হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আমি আজকে কি রান্না করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি জানি না আপনারা যারা এখানে ভিডিও বানান বা ভিডিও দেখেন, ভিডিও করেন তারা এগুলো খান কিনা, মানে ওই যে মুরগির যে গিলা কলিজা হাত পা হয়। তবে আমার বাসায় খায় শুধুমাত্র আমার হাজব্যান্ড পছন্দ করে গিলা যেটা, সেটা আর পাগুলো পছন্দই করে। তো ও যেহেতু মাংস তেমন একটা পছন্দ করে না, তারপরও মাঝে মধ্যে খায়, তো তার জন্যই কিন্তু আমার সব সময় মুরগির এগুলো একটু রাখা হয়। একটা সময় আমি পছন্দ করতাম, কিন্তু এমনই হয়েছে যে যে ও যেটা যেটা পছন্দ করে দেখা যায় কি আমি একটু কমই খেয়ে নেই, সেটা খাই। অনেক সময় খাইও না, মনে হয় যে না একটু থাকলে পছন্দ যেহেতু সে খেতে পারবে, এরকমই। আর আমি যেহেতু মাছ মাছ মাংস খাই, আর হাজব্যান্ড যেহেতু মাছের মানে মাছের তো পাগলই না, সে মাছ খেলে দেখলে খুব মানে অস্থির হয়ে যায়, সে মাছ খায় না আসলে। মোট কথা টোটালি তারা, আমার দুই ছেলে এবং আমার হাজব্যান্ড কিন্তু মাছ পছন্দ করে না বা খায়ও না, গন্ধও সইতে পারে না। তো এই টাইপের জিনিস হলে না আমি ওর জন্য সব সময় রেখে দিই। তো মুরগির এগুলো আর হচ্ছে গিয়ে ভুঁড়ি, গরুর ভুঁড়ি যেটাকে বলে, তারপরে হচ্ছে গিয়ে মানে একটু কলিজা, এই টাইপের জিনিস ওর পছন্দ হয় আসলে। তো কি আর করার, তো আমি একটু সুন্দর মতো রান্না করলাম। আমি কিন্তু একটু বিচি দিয়ে দিয়েছি, মানে এই কি বলে, এই যে কাঁঠালের বিচি দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করেছি। তরকারিটা কিন্তু খুব মজা হয়েছিল। আমি জানি না আপনারা সেটা বুঝতে পারছেন কি না। আর রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে, একটু আলু দিয়ে চচ্চড়ি করব। আপনারা, আমি কিন্তু ট্যাংরা মাছটা খুব ছোটোটা আমি চচ্চড়ি করি, আর বড়টা রান্না করি। যখন বেশি বড়টা নিয়ে আসে তখন কিন্তু ভেজে একটু মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করা হয়। আর ছোটো ট্যাংরাগুলো আমি হাতে মেখে সুন্দর করে একদম আমি চচ্চড়ি করে ফেলি, ভালো লাগে। আসলে এটা যার যেমন মানে ইচ্ছে, কিছুই করার নাই। সব সময় তো আসলে সব কিছু মানে পসিবল হয় না যে কে কীভাবে রান্না করবে, কে কীভাবে খাবে, এটা বুঝে। তো যাই হোক, আমি কিন্তু মাছটা উঠিয়ে ফেলেছিলাম, তারপরে কিন্তু এগুলো দিয়েছি ভুলে। আমার অন্য আরেকজন হেল্পিং আপা ছিল তখন তখন তো আর খালা ছিল না, খালা যেহেতু 2 দিন 3 দিন হয়েছে আসছে। তো আমি একটু মাখামাখি করলাম, তারপর অল্প একটু কিন্তু তরকারি হয়েছিল। আর এই তো আমি এখন একটু বসিয়ে দিলাম, একটু চটচড়ি করে সুন্দর মতো করে পরিবেশন করে ফেলবো। আর ধনেপাতা কিন্তু আসলে আমি গরমের দিন খুব একটা খাই না, কারণ ধনেপাতা একটু খেলে অ্যাসিডিটিও হয়, আমাদের হয় আসলে, কিন্তু শীতকালে কিন্তু খেতে ভালোই লাগে মাছের মধ্যে একটু ধনেপাতা দিলে। আর এই তো এখন এই যে এই ইয়েটা একটু পানি দিয়েছি জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপর আমি কিন্তু সুন্দর মতো কষিয়ে ফেলবো। আর এদিক দিয়ে বিকালবেলা একটা কী বলে পিৎজা আনা হয়েছে, কারণ পিৎজাটা হচ্ছে গিয়ে আমার দুই ছেলেরই খুবই পছন্দ এই ফ্লেভারটা। তো পিৎজাটা একটু অর্ডার দেওয়া হয়েছিল। আর সন্ধ্যার দিকে একটু বড়া বানালাম আমার শাশুড়ি আম্মার জন্য, বিকেলবেলা আর সন্ধ্যার জন্য দুজনের জন্য 2 আইটেম করা হয়েছে। স্বাভাবিকভাবে সবাই তো সব রকম আইটেম খায় না, তো এই জন্যই আমাকে সবসময় আমাকে একটু ভিন্নতা আনতে হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।